আমরা তো অনেক দূর থেকে আসছি পেয়েছি ভাইরাল। আর কি পেয়েছি? জায়গা 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 খুচরা 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 অপবাদ অপবাদ লাঞ্ছনা লাঞ্ছনা। আমার নামে ফেস করতেছে, আমার নামে এটা করতেছে, আমার নামে টাকা আনাইতেছে মসজিদে। আলহামদুলিল্লাহ আমি বলতে পারছি এখানে যে বিডব্লিউ যে কর্মকর্তা আছে, যদি চাইলে এটা ভাঙবো, ভেঙে গেল। এটা চাইলে যদি রাখে রাখবো, সরকার যদি চাইলে রাখবে থাকবে, সরকার যদি চায় এটা থাকবে না, থাকবে না। দেশের জনগণ মা বাপ যদি এটা থাকবে, থাকবে। দেশের জনগণ মা বাপ যদি বলে এটা থাকবে না, থাকবে না। আর এই কাজে আমার আল্লাহ কেন আমাকে এটা দিয়ে করাইলো? এই তো আমার আল্লাহ তাআলা কাছে আমি প্রতিদিন দুদিন কাঁদতেছি, আল্লাহ কেন আপনি এই কাজটা আমাকে করাইলেন, আর কেন মানুষ কাছে আমার বিচ্ছিন্ন সৃষ্টি ফালাইলেন? আয়নার 20 টাকা কয়েছে 20-20 টাকা। আমরা সমস্যা এখানে কিছু কিছু ভাইরা চ্যানেল আছে, কিছু কিছু ইউটিউব ভাইরা আছে, কিছু মিডিয়ার ভাইরা আছে, এত সুন্দর করে এত কিছু ঘুষায়, তার মুখে কি মধু। আমার মনে আল্লাহ কাছে ওই মধু নাই। এটা এমন সুন্দর, আহ সুবহান আল্লাহ, কি মাশাআল্লাহ, এত সুন্দর ঘুষায় আমার নামে ফিরে নিল। দেখ আল্লাহ ভরসা, কেউ কোনো বান্দা বলে না রাজীব ভাই আপনি অনেকক্ষণ কথা বলেছেন, একটু বিশ্রাম নেন, একটু রেস্ট নেন, একটু রেস্ট নেন। অনেকে অনেকে আপনারা ভারতীয় রয়েছেন বলে, অনেকে বলে আপনি এখানে ভারতীয় বা আমাদের দেশি না। আপনার আইডেন্টি আমাদেরকে একটু বলেন তো। ভাইজান একটা কথা বলি, ছোট থেকে বড় হয়েছি ভাই বিহারি ক্যাম্পে, মোহাম্মদপুর জেনে ক্যাম্পে। ওখানে যে পরে 1 বছর আমি যদি জানতে পারি এরা আমার কেউ না, নিজের পথ নিজে বাচ্চা নেই, এই পথে এখনো আমি আসি। জন্মস্থান কি মোহাম্মদ বিহারি ক্যাম্পে ভাই? আর আপনাকে একটা কথা বলি, এই রাজীব স্যার আজীবন রাস্তা জগতেই থাকবে, যত দামি অফার হোক। আপনাকে আমাকে বলছেন আমি অনেক কিছু না, আমি আল্লাহওয়ালাও না, ওলিওয়ালা না, কিছুই না। আমি ওরকম জানলেওয়ালা না, ওরকম কামনাওয়ালা না। আল্লাহর রাস্তা আমি মরে গেলেও আমার নিয়ে মাজার কোনো চিন্তা ভাবনা করবেন না, কোনো পায়তারা সৃষ্টি করবেন না। আমি কবরে আযাবে ভয় পাই, আশা করি আপনারা কেউ নাও ভয় পাই, কারণ আমি আমার আল্লাহ কবরে আমি প্রচুর ভয় পাই। আমার আল্লাহ কবরে ভয় পাই। আপনারা আমাকে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করে দেয়।